সামনে আসছে পৌষ সংক্রান্তি। আমাদের সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে প্রবেশ করবে। একটি গুরুত্বপূর্ণ দিন, সবাই শুনে রাখুন, এই দিনটা পালন করার চেষ্টা করবেন। সূর্যদেব মকর রাশিতে গমন করবে, তাই একে মকর সংক্রান্তি বলা হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের বাণে বিশ্বদেব পিতামহ ভীষ্ম শয্যাশায়ী হয়ে গেলেন, সারা দেহে তীরবিদ্ধ হয়ে আছে, কিন্তু ভূমি স্পর্শ করেনি, এটা সবাই জানেন। তিনি তার পিতার কাছে ইচ্ছা মৃত্যু বর প্রাপ্ত হয়েছিলেন, ইচ্ছা করলেই তার মৃত্যু হবে। তিনি কিন্তু কঠিন যন্ত্রণা সহ্য করেও জীবিত ছিলেন। কতদিন? 58 দিন। কেন? সারা দেহে রক্ত ঝরঝর করে পড়ছে, সারা দেহে তীরবিদ্ধ হয়ে আছে, তবুও তিনি প্রাণটাকে ত্যাগ করছেন না। কারণ আছে। কেন না, দক্ষিণায়নে সূর্যদেব থাকলে আমার দেহটা মুক্তি পাবে না, আমার আত্মার মুক্তি হবে না। দক্ষিণায়নে সূর্যদেব যখন থাকে তখন স্বর্গের দ্বারটা বন্ধ থাকে। এটাও বলা হয়েছে, যদি কোনো শুদ্ধ ব্যক্তি প্রাণ ত্যাগ করে, যতদিন না উত্তরায়ণ হচ্ছে, ওই স্বর্গের দ্বারের কাছে তাকে কঠিন যন্ত্রণা সহ্য করে অপেক্ষা করতে হয়। যখনই উত্তরায়ণটা শুরু হবে, তারপরে তার মুক্তি হবে। সেই জন্য পিতামহ ভীষ্ম 58 দিন শরশয্যায় থেকে জীবিত ছিলেন। আর যখন সূর্যদেব উত্তর গগনে উত্তর দিকে প্রবেশ করলেন মকর সংক্রান্তির দিন, সেই দিন তিনি মৃত্যুবরণ করলেন। তাহলে আসছে সেই মকর সংক্রান্তি। এই দিনের মাহাত্ম্য অনেক আছে। আপনারা সবাই একাদশী ব্রত পালন করেন নিশ্চয়ই, যারা যারা করেন না অবশ্যই চেষ্টা করবেন করতে। আমরা সবগুলো একাদশী ব্রত করতে না পারলেও কয়েকটা একাদশী অবশ্যই করতে হয়। ওঠা পড়া পাঁচমোড়া, তার মধ্যে ভীমা ছড়া, খেপার 14 খেপিরাট, এই নিয়ে কালকাট, যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। ওঠা উঠন্ত একাদশী সবাই করবেন, পড়া শয়ন একাদশী, পাঁচমোড়া পার্শ্ব একাদশী, তার মধ্যে ভীমা ছড়া ভীম একাদশী। যদি আপনারা সবগুলো একাদশী করতে নাও পারেন, এই 4টা অবশ্যই করবেন। কি কি বললাম? উঠন্ত একাদশী, শয়ন একাদশী, পার্শ্ব একাদশী আর ভীম একাদশী। খেপার 14, খেপাটাকে ভোলানাথ ভোলা মহেশ্বর শিব চতুর্দশীর ব্রত অবশ্যই পালন করবেন। খেপিরাট, এ খেপি আবার কে এলো? দুর্গাষ্টমীর ব্রত খেপিরাট, এই নিয়ে কালকাট, এটা নিয়ে আমাদের জীবন যাপন করতে হবে। যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। এই ভগা কে গো? ভগীরথ। ভগীরথ মা গঙ্গাকে নিয়ে এসেছিলেন মর্তধামে। কেন নিয়ে এসেছিলেন? সাগর রাজার 60,000 পুত্র মারা গিয়েছিল কপিল মুনির অভিশাপে। বলা হয়েছিল, তোমার বংশে যদি এমন কোন সন্তান আসে, সে যদি কোনোদিন গঙ্গাকে আমার কাছে নিয়ে আসতে পারে, সেদিনই তোমার এই 60,000 পুত্রের মুক্তি হবে। সেই জন্য ভগীরথ গঙ্গাকে নিয়ে এসে সাগরের সঙ্গে মিলিত করেছিলেন। এই জন্য এই জায়গাটার নাম হলো কি? গঙ্গাসাগর। এই গঙ্গাসাগর মেলা হয় সবাই জানেন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমরা পৌষ সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে একটা কাজ অবশ্যই করব, সেটা হলো গঙ্গায় স্নান করব। ওঠা পড়া পাঁচমোড়া, তার মধ্যে ভীমা ছড়া, খেপার 14 খেপিরাট, এই নিয়ে কালকাট, যদি না পারিস, এই সমস্ত কিছু আমরা যদি করতে নাই বা পারলাম, ভগার খালে ডুবে মরি। এই পৌষ সংক্রান্তি দিন যদি আমরা গঙ্গায় স্নান করতে পারি, তাহলে নাকি আমাদের জন্মার্জিত সমস্ত পাপরাশি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। নিদান হরি হরি বল।